তৃণমূল কংগ্রেস জানে এই নির্বাচনে তারা হারবে। 15 বছরে যদি কিছু করতে না পারতো তাহলে 11-র পর 16-এ আর আসতো না। আর 26-এ মানুষের রেডি হয়ে আছে, আসবে এই সরকার। বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ঢালাও ভাতা ঘোষণা করেছে তৃণমূল সরকার। লক্ষ্মী ভারে লক্ষ্মী লাভ হয়েছে মহিলা সিভিক ভলান্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে প্যারা টিচারদের। 24 ঘন্টার মধ্যে সেই বাজেট নিয়ে আলোচনায় তুলকালাম বাঁধল বিধানসভায়, যা গড়ালো ওয়াকআউট অবধি। শুক্রবার অন্তর্বর্তী বাজেট নিয়ে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, এত বড় বাজেট, কাল রাত 4:30 পর্যন্ত জেগে পড়েছি। এরপরই মোদী সরকারের বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রসঙ্গ টানেন তিনি। হামটি ডামটি বাজেট। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, কেন্দ্রীয় বাজেটকে হামটি ডামটি বাজেট বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয়েছে ওটা উনি নিজের রাজ্যের বাজেট নিয়ে বলেছেন। এরপর জবাবে ভাষণ দিতে ওঠেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অশোক লাহিড়ীকে কটাক্ষ করেন বলে বিজেপির অভিযোগ, যার প্রতিবাদ করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। ইংরেজিতে এটাকে বলে স্কচড আর্থ পলিসি। যখন আপনার দেশে আক্রমণ করে আমি পারলাম না, হেরে ফিরে যাচ্ছি, তখন ধান ক্ষেত জ্বালিয়ে দিলাম, বাড়িঘর জ্বালিয়ে দিলাম। ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত। সদনে দাঁড়িয়ে বলেছি, রেকর্ডেড, যে আপনি বাংলার লোক, গর্বিত। কিন্তু এত অর্থনীতি কিন্তু বাংলা শিখে খালি বোঝা পড়া যায় না, এটা আবার ইংরেজিও পড়তে হয়। আমাদের বলছেন সদনে যে ভোর 4টে অবধি ওনাকে পড়তে হয়েছে। এবার যদি আমি বলি যে আপনি এইটা এত ভোর 4টে অবধি পড়লেন, তার মানে অনেক কিছু বুঝতে হয়েছে, তাহলে এটা কি ব্যক্তিগত আক্রমণ হলো? রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে বিধানসভায় তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, এটা নির্বাচনী প্রচারপত্র, ভোট অন অ্যাকাউন্টে এত কিছু করার থাকে না। কোড অফ কন্ডাক্টের কারণে এগুলি কোনোভাবেই কার্যকরী হবে না। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। বিরোধী দলনেতা ওয়াকআউট করেছেন একটাই কারণে, কারণ অশোক লাহিড়ী বলেই ফেলেছেন কেন্দ্রেরটা হামটি ডামটি বাজেট যদি হয় তাহলে প্রকারান্তরে স্বীকার করেছেন। সেটার জন্যই ও অস্বস্তিকর অবস্থায় বেরিয়ে গেছে। শনিবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন, তার আগে শুক্রবারই পারদ চড়ল সপ্তমে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা থেকে দিল্লি, বিধানসভা থেকে রাজ্যসভা, তৃণমূল বিজেপি সংঘাতের আঁচে ফুটছে রাজনীতি। শুক্রবার অন্তর্বর্তী বাজেট নিয়ে তৃণমূল বিজেপি বাগযুদ্ধে তপ্ত হল বিধানসভা। ওদিকে এসআইআর নিয়ে সংঘাতের আঁচ পৌঁছে গেল সংসদ অবধি। তার মধ্যে নানা ইস্যুতে আন্দোলন ঘিরে উত্তাল হল রাজপথ। তবে শুক্রবার এর মধ্যে সবথেকে ঘটনাবহুল ছিল বিধানসভা, যেখানে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর উদ্দেশ্যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর মন্তব্য ঘিরে ধুন্ধুমার বাধে। ডক্টর অশোক লাহিড়ীকে যেভাবে 10 মিনিট ধরে আক্রমণ করেছেন, অসভ্যের মতো, বর্বরের মতো। শুনতে শুনতে কিসের কি হলো জানি না, সবাই মিলে বেরিয়ে গেলেন। সংঘাতের এই আঁচ পৌঁছে গেছে দিল্লিতেও, তবে সেটা আবার এসআইআর ইস্যুতে। বুধবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নাম তুলতে নয়, এসআইআর হচ্ছে নাম বাদ দিতে। 24 ঘন্টার মধ্যে এ নিয়ে নাম না করে রাজ্যসভায় সরব হন নরেন্দ্র মোদী। घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। ভারতীয় জনতা পার্টির একবারই এবং প্রধানমন্ত্রী রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। পারদ চড়ছে ডিএ নিয়েও। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে শুক্রবারই রায়ের কপি নিয়ে নবান্নে পৌঁছে যায় আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কি অবিলম্বে ডিএ মেটাতে বাধ্য, নাকি ফের সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো রাস্তা আদৌ খোলা আছে তাদের সামনে? যদি তুমি রিভিউয়ের পথে যাও, তাহলে সরকারটাকে অচল করার দায়িত্ব আমরা কর্মচারীরা নেব। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, সেই অর্ডার কালকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এই অর্ডারটা খতিয়ে দেখব, খতিয়ে দেখা হবে, এইটুকুনি বলতে পারি। আর 4% যেটা ডিক্লেয়ার্ড হয়েছে সেটা তো প্রসপেক্টিভ, আর ওটা তো আগে যেটা বকেয়া নিয়ে প্রশ্ন হয়, সেটা আমরা দেখব। মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই এই সম্পর্কে উত্তর দিয়েছেন। বাকযুদ্ধ, সংঘাত, আন্দোলন সব মিলিয়ে বিধানসভা ভোটের কয়েক মাস আগেই রাজনীতির পারদ একেবারে সপ্তমে। আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।